হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রেসিপিস বাই কিভান্স মম পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি চিকেন ভুনা খিচুড়ির রেসিপিটি দেখার জন্য। আজকে খুব সহজে আর ঝটপট কিভাবে চিকেন ভুনা খিচুড়ি রান্না করবেন সেই রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যারা একদম নতুন রাঁধুনি আছেন, আশা করছি আমার ভিডিওটি অনেকটাই উপকারে আসবে। চিকেন ভুনা খিচুড়ি রান্না করার জন্য প্রথমে আমি এখানে দিয়ে দিলাম ১ কাপ পরিমাণ সয়াবিন তেল আর সাথে ১ চামচ ঘি মেল্ট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে গরম মসলা, তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে। আমি গরম মসলা, তেজপাতা আর জিরে ১ মিনিটের মতো ভেজে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে ২ টা বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। তেলের মধ্যে পেঁয়াজটাকে একদম বেরেস্তা করে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছড়িয়েছে। এখন দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা ভরে, ভরে ১ চামচ। ১ মিনিটের মতো এভাবেই ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু পানি, যাতে পরবর্তীতে যে মসলাগুলো ব্যবহার করছি, এই মসলাগুলো পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়া, স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। মসলাগুলোকে এখন কষিয়ে নেওয়ার জন্যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যে পানিটা ব্যবহার করেছি, এই পানিটা মোটামুটি শুকিয়ে আসা পর্যন্ত মসলাটা ভুনিয়ে নিতে হবে। এখন আমি এখানে ব্যবহার করছি আগে থেকেই কেটে পরিষ্কার করে রাখা ব্রয়লার মুরগির মাংস। আজকের খিচুড়িটা আমি ব্রয়লার মুরগির মাংস দিয়ে রান্না করছি। তবে আপনারা চাইলে কিন্তু দেশি বা অন্য যেকোনো মুরগি দিয়েও এভাবেই খিচুড়িটা রান্না করতে পারেন। পানি ছাড়াই চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মোটামুটি ৭ থেকে ৮ মিনিট বা ১০ মিনিট। যখন দেখব মুরগি থেকে পানি ছাড়া শুরু হয়েছে, এ পর্যায়ে এখন ব্যবহার করছি ২ পট পোলার চাল আর সাথে একটা মাঝারি সাইজের গাজর। গাজরটা জাস্ট কালারটা সুন্দর আসবে বা দেখতে সুন্দর লাগবে এইজন্য ব্যবহার করেছি। এটা পুরোটাই অপশনাল। এখন আমি মাংসের মধ্যে চাল আর গাজর দিয়ে দিলাম। আর চালগুলোকে ধুয়ে আমি মোটামুটি ১০ মিনিটের মতো পানিটা ঝরিয়ে নিয়েছি। আর খুব ভালো করে কিন্তু চালটাকে ভেজে নিতে হবে। মোটামুটি হাই হিটে আমি ৫ মিনিটের মতো চাল ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে পানি। ২ কাপ পরিমাণ চালের জন্য আমি ৪ কাপ পানি ব্যবহার করেছি আর গাজর আর মাংসের জন্য হাফ কাপ পানি ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া আর কাঁচামরিচ। ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। যখন দেখব ভালোভাবে ঝোলটা ফুটে উঠেছে, এই মুহূর্তে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটিগুলো ফ্রোজেন করা ছিল, এজন্য আমি এই মুহূর্তে ব্যবহার করলাম। এখন সবকিছু একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব ঠিক ১৫ থেকে ২০ মিনিট। আর মাঝখানে কিন্তু আমি আরো ১ থেকে ২ বার নেড়ে দিয়েছি। খেয়াল রাখবেন খিচুড়িটা যেন নিচের দিকে লেগে না যায়। তাহলে কিন্তু খিচুড়ির টেস্টটা নষ্ট হয়ে যাবে। ব্যাস, একদম সহজ রেসিপিতে ঝটপট রেডি হয়ে গেল চিকেন ভুনা খিচুড়ি। আপনারা কিন্তু ঈদের দিনে এই মজাদার রেসিপিটি ট্রাই করতে পারেন। এটা খেতে ভীষণ মজার আর রান্না করা দেখলেন তো কতটা সহজ। তাই অবশ্যই ঈদের দিনে এভাবে সবাইকে বানিয়ে খাওয়াবেন। সবাই ভালো থাকবেন। আমার এই সহজ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো একটা কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকে তাহলে চলে যাই। আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।